এরম করে না উহুদ দিয়ে তুলবেন। আমরা যাচ্ছি এখন রাবার বাগান, রাবার বাগান। কর্ণজোড়া, বাংলাদেশ বনজ শিল্প, বাংলাদেশ বনজ শিল্প রাবার বাগান এগুলা। সত্তর ফিট আর 80 ফিট হবে না? 70 ফিট 80 ফিট। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এটা হলো একটা গ্রাম। এটা হচ্ছে রাবার কিভাবে প্রক্রিয়াজাতকরণ করে, প্রসেস করে। রাবারের কারখানায় যাব। এই যে বাটি দেখান, বাটি বাটি ওই পাশে নেন, বাটি দেখান। বাটির মধ্যে রাবার কষ হয়। এই যে বাটি আঠা, ওই কষটা দিয়ে সংগ্রহ করে রাবার ফ্যাক্টরিতে নিয়ে যায়, যেখানে রাবার প্রসেসিং করার জন্য। এটা হচ্ছে সোজা করে দেন মোবাইল, সোজা। এখানে গন্ধ পাওয়া যাচ্ছে, এরকম করে ধরেন। এই যে এটাই হলো বাংলাদেশ। এই যে এদিক ধরেন না, এটা হলো বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, কর্ণজোড়া রাবার বাগান, শ্রীবর্দী শেরপুর কারখানা ও রাবার প্রক্রিয়াজাতকরণ এলাকা। আমরা এখানে আসছি আজকে। ভিতরে ঢুকবো, একটু সবাই সাথে থাকবেন প্লিজ। রাবারগুলো গাছ থেকে সংগ্রহ করে বাটি থেকে এই ট্যাঙ্কি থেকে উঠায়ে প্রসেসিং এর জন্য আনা। এই যে গেট দিয়ে ঢুকতেছি, এটা 2 নাম্বার গেট খোলা। ওই যে কাকা একজন বসে আছে। আপনি কি রাবার পুরান? এই কাকা হইলো যে পুরানের দায়িত্বে কাজ করে। কতক্ষণ সময় লাগে কাকা? 72 ঘন্টা। 72 ঘন্টা পর পর চালান চেঞ্জ হয় নাকি? ওখানে কি রাবার দিতেছে? বসাইছে না? এই যেটা হচ্ছে রাবার, এখানে সব রাবার গুলা এনে ওই দেখেন ফাঁকে ফাঁকে রাবার কষগুলা দিছে। এই দেখেন সাদা, এইগুলা হলো রাবারের কষগুলা দিয়ে এই অ্যাঙ্গেল দিয়ে আটকাই দিছে। এটা যখন শুকিয়ে যাবে তখন আর কি এটা লম্বা শীটের মতো হয়ে যাবে। ওই দেখেন সাদা সাদা। কাকা এখানে রাবারের সাথে আর কি কি দেয়? হ্যাঁ, ও রাবারের কষের সাথে অ্যাসিড, অ্যামোনিয়া এগুলো প্রসেস করে তারপরে এখানে যখন জমাট বাঁধবে তারপরে এটার ভিতর দিয়ে প্রবেশ করানো হয়। প্রবেশ করায়ে তারপরে এই যেমন শীট হয়, এই শীট হয় এরকম। রাবার হাতে ময়লা ময়লা ভরে গেল, সাদা রাবার, কাঁচা কাঁচা রাবার এগুলা।
শক্ত আছে, প্রচুর শক্ত। কাঁচার আবার এটা এটা এক ধাপ শুকানোর পরে এই রাবারের চারা, রাবার গাছের চারা ওই এখানে বড় আছে। এই যেটা এটা হলো সাদা, আর এটা হলো একটু শুকাইছে, একটু গিয়া কালার, খাকি কালার। এরপরে আবার এই যেমন হয় কাকা, এখন কি সিজন? কাকাল কম কে? গাছের কি বয়স হয়েছে মনে হয় নাকি? মাল উঠাইছে কালকে। আমি গত 3 দিন আগে আইছিলাম একবার। আজকে দিন গেল, কালকে বলে দেবো আবার। ঈশ্বরগঞ্জের শাহিন আছে না, শাহিন এমপি, বিএনপির এমপি আছিল। ওর 22-23 আমার লোকে পড়তো, এক লোক আমার মহিষিং পড়তাম, নাহিদ নাম আছিল। পড়ালে মহিষিং পড়ছি তো। রাবারের চারা কাকা, আমার রাবারের চারা দরকার। একটা সারা শখ করি, একটা সারা নিমু আর কি, লাগামো বাড়িতে থাকলো। এই বুঝলেন নাই এমনি। এটি কি? এটি রাবারের পচা অংশ নাকি? না না, এটা পচা না, এটা আবার গলাবো? না, তাপ দেওয়া শুকানো পরে এটা বসে। এটা কত করে বেছে? এই যেটা হচ্ছে ওইখান থেকে শুকানোর পর, রোদে শুকানোর পর এইখানে হইলো এই যে ধোয়া উঠতেছে, এটা হইলো পুরা হয় না কাকা? এটা কষ্ট করেছে না, বাড়ির মধ্যে থাকে। আজকে ওটাই নিয়ে ওটা কষ্ট নিয়ে যায় না, পরে সারাদিন এই কষ্ট আমি পড়তে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কষ্টটা বাড়ির মধ্যে জমা হয়, জমা হয়, ওটা পর ট্যাঙ্কির মধ্যে করে আনা হয়। পরের দিন আবার এটা ওটায় ওটায় পরে আবার এটা হলো তাপ দিয়া ঘর। রাবার পুরানো নাকি? এটা পুরানো কয় কাকা, কি কয় এটা রে? এটা তাপ দেওয়া হয়। তাপ, রাবারের তাপ দিয়ে শক্ত করা হয় নাকি? ফ্যাক্টরির আগ মুহূর্ত পর্যন্ত, ফ্যাক্টরি এখানে তো রাবার কিনে, ফ্যাক্টরি যাদের আছে তারা কিনে, বিভিন্ন কোম্পানি কিনে। সর্বশেষ প্রসেস হলো এটা তাপ দিয়ে হিট করা হয় রাবারটাকে, শুকায় যায় না, একদম একদম শুকায় যায় এখান থেকে। এরপরে কাজ কি? এরপরে কাজ হলো 25 কেজি বান্ডিল কইরা প্যাকিং কইরা রাখা হয়। এটা হলো সর্বশেষ প্রসেস। 72 ঘন্টা টাইম লাগে এটা না? মালদা একটু মোটা হবে, একদিন বেশি লাগে। এই যে এটা হইলো চুলা। এই চুলার মধ্যে কাকা, এটা চুলা না, এটা না? এই যে ডুম দেখেন, এটা লাকড়ি, লাকড়ি ছিঁড়ে না, এটা হইলো এমনি রাখলে পুরা গাছে ডুম দিয়ে দেয়। আর ডুম দেওয়া হয় না এটার মধ্যে, যেমন দেখতেছেন এমন এমনই চুলার মধ্যে ঢুকাই দেওয়া হয়। এই যে চুলা জ্বলতেছে, এই ঢুকান কি দিয়ে এমনি কেসে? বাঁশ দিয়ে। কেজি বাস আছে। এটা কখন ঢুকাইছেন কখন? আর একটা ঢুকানোর সময় হয় নাই? দেখতাম একটু। দেখেন কাকার বাড়ি হলো ঈশ্বরগঞ্জ। এমনি দিয়ে দেন? আরে বাবা, গাছ দিয়ে দিছে, গাছ একদম তুষ হয়ে বেড়ে না, তুষ কয়লা হয় না?
একবারে পাউডার। এই যে ছাই না ওটা না ছাই, আগে সাইডে কই ফেলান, এটা কাঠ কিন্তু কাঠ, এটা তো কাঠ, কয়লা হওয়ার কথা কাঠের, পাউডার একবারে পুরো মাটি হয়ে গেছে। একদম। এই গাছে আর কোনদিন পয়লা হবে না। এ কি রাবার গাছি? ও এ তো কয়ের তেল দিয়ে কই ভাজা হইলো কাকা? কয়ের তেল দিয়ে কই ভাজা না কয়? এটা তো এই হলো, এইগুলা দিয়ে জাল দেয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সামনে নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। কোনো সময় যদি যান